আমাদের পাস্তাটা বেশি ভালো হয়। এই আমার ফ্রেন্ড, এরকম ফ্রেন্ড আসলে জীবনে একজন থাকা দরকার পাশে থাকার জন্য। আমি আসলে যখন শেফ চলে যায় তখন তো পুরো দোকান অফ হয়ে যায়, তখন থেকেই ওকে বলা হয়, ও বলতেছে চল 2 বন্ধু স্টার্ট করবো। মানে আমাকে পজিটিভ সাপোর্টটা ওই দিচ্ছে। আমি আসলে একটু ভেঙে পড়ছিলাম, কিছুদিন বন্ধ রাখছিলাম, 10-15 দিনের মতো দোকান অফ ছিল। তারপর ওর সাপোর্টটা পেয়ে হচ্ছে আবার রিওপেন করা। আমার নাম হচ্ছে মাহবুব আলম হাসান। আমার দোকানটা হচ্ছে ঠিক শান্তিনগর কর্ণফুলী গার্ডেনের নিচে। এখানে আমি বার্গার, পাস্তা, চাউমিন, মোমো এখন আপাতত বিক্রি করছি। চিন্তা ভাবনা আছে মিট বক্স, চিকেন ফ্রাই, পরে হচ্ছে চিকেন শর্মা, এগুলো অ্যাভেলেবেল করার জন্য। আপাতত এই 4টা আইটেমই রাখছি। শুরু বেশি দিন হয় নাই, মাস 2 হয়েছে। আর আমার চিন্তা ভাবনা আগে থেকেই ছিল। হাবিবুল্লাহ বাহার থেকে অনার্স করতেছি, ওইখানে পড়াশোনা করতেছি, পাশাপাশি হচ্ছে এখানে একটা ফুড কার্ট দেওয়া। আমার ক্লাস তো হয় সকাল থেকে হচ্ছে ক্যাম্পাসে ক্লাস করা হয়, এবং বিকেল টাইমে হচ্ছে এখানে দোকান করা। জব যখন করতাম, মানে জব থেকেই আমার ছোটো থেকেই চিন্তা ভাবনা ছিল একটা উদ্যোক্তা হওয়া। ওইখান থেকেই আর কি এখানে। আর এই পজিশনটা আমার খুব ভালো লাগতো। খাবার রান্না করার মধ্যে আমার একটা মানে আলাদা হচ্ছে একটা কাজ করতো, মানে খাবার রান্না করতে ভালো লাগতো। তো আমি আমার দোকান যখন স্টার্ট করি, একজন শেফ রাখা হয়। শেফ যখন কাজ করতো, আমি ছিলাম ওনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ওইখান থেকে কাজ দেখতে আস্তে আস্তে করে শেখা। সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো। সবথেকে ভালো লাগে যখন খাবার রান্না করার পরে যখন রিভিউ জিজ্ঞেস করি কেমন হয়েছে, তখন ফার্স্টে একটু বলছিল এটা এইভাবে চেঞ্জ করতে হবে, এইভাবে করতে হবে। ওই অনুযায়ী কাজ করছি। এখন আলহামদুলিল্লাহ মানে রিভিউ সবসময় ভালো পাচ্ছি, মানে কোনো কমপ্লেন পাচ্ছি না। কাস্টমার প্রথম একটু কমই ছিল, তারপর এখন রেগুলার হয়ে গেছে। যারা আগে পুরাতন ছিল ওরা এখন নিয়মিতই আসে। এখন যদি কোনো বৃষ্টি বাদলও হয়, আমার দোকান খোলাই হয় ওনাদের জন্য। হ্যাঁ, ওনারাই আসে। যেমন মার্কেটের কিছু কাস্টমার আছে, যদি আমি বন্ধ থাকি, আমি যদি অসুস্থ থাকি, আমাকে ফোন দেয়, এই তুমি দোকান খোলো না কেন। এটা ভাবলেই খুব ভালো লাগে। যদি অনেক টায়ার্ড থাকি, ওই টায়ার্ডনেসটাও চলে যায়। মানে একটা মানুষকে রান্না করে খাওয়াবো, নিজেরই মানে একটা আগ্রহ কাজ করে। সামনে এটা নিয়ে অনেক বড় প্ল্যানিং আছে। দোকানটাকে আস্তে আস্তে বড় করার চিন্তা ভাবনা আছে। সবার সাপোর্ট চাচ্ছি। সবাই অন্ততপক্ষে একবার হলে আমার দোকানে আসবেন, এসে খেয়ে যাবেন, কীরকম হয় বলে যাবেন। আশা করি আরও বিভিন্ন নিত্য নতুন আইটেম ট্রাই করব। আর আমার যখন শেফ চলে যায় তখন কেউ ছিল না। আমার একটা খুবই ক্লোজ বন্ধু, আমার এই সাকিব, ও হচ্ছে আমার পাশাপাশি হেল্প করে। ও হচ্ছে মোমোর জোনটা দেখে, পাশাপাশি বার্গার থেকে শুরু করে আমরা 2 বন্ধু মিলেই এখন করতেছি। আমি আসলে যখন শেফ চলে যায় তখন তো পুরো দোকান অফ হয়ে যায়, তখন থেকেই ওকে বলা হয়, ও বলতেছে চল 2 বন্ধু স্টার্ট করব। আমি বলছি আমি তো ওইরকম রান্না পারি না, তো সমস্যা নেই, আমি দেখে নিব। হ্যাঁ, মানে আমাকে পজিটিভ সাপোর্টটা ওই দিচ্ছে। আমি আসলে একটু ভেঙে পড়ছিলাম, কিছুদিন বন্ধ রাখছিলাম, 10-15 দিনের মতো দোকান অফ ছিল। তারপর যখন ও সাপোর্ট দেয়, তারপর ওর সাপোর্টটা পেয়ে হচ্ছে আবার রিওপেন করা। তারপর আলহামদুলিল্লাহ নিজে সব কিছু করা। চাকরি যদি কেউ না পায়, বেকারত্ব থাকার কোনো নেই। যা আছে যেরকম আছে লেগে পড়েন। রিজিকের মেয়ে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, তবে ঘরে বসে থাকবেন না। আমি মূলত রান্নাবান্নায় অত পারদর্শী না। মূলত আমি বললামই, একটা শেফ ছিল, শেফ থেকে দেখে রান্না করা। এই আমার ফ্রেন্ড, ওর ভরসা পেয়েই হচ্ছে আমি মানে আগাইতে পারছি, নাহলে এটা আমার দ্বারা সম্ভব হতো না। এরকম ফ্রেন্ড আসলে জীবনে একজন থাকা দরকার, মানে পাশে থাকার জন্য। সামনে হচ্ছে চিকেন শর্মাটা করব, রোল করব, তারপর হচ্ছে বারবিকিউ করার চিন্তা ভাবনা আছে। রোজা হচ্ছে ইফতার আইটেমগুলো আমরা উঠাবো, পেঁয়াজু, আলুর চপ, পাশাপাশি হচ্ছে রোল, শর্মা, এরকম এই আইটেমগুলো থাকবে। ছোলা ওখানে হচ্ছে 4টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। কাস্টমারদের সম্পর্কে বলার হচ্ছে, আপনারা যদি ভিডিও দেখে কেউ আসেন, আপনার জন্য আকর্ষণীয় একটা ডিসকাউন্ট থাকবে। আর আমাদের হচ্ছে বিভিন্ন পাস্তাটা বেশি ভালো হয়। আপনার মানে যারা হচ্ছে আপনার কাস্টমার, ওদের জন্য পাস্তাটা একটা আমার তরফ থেকে একটা গিফট থাকবে।